শ্রম কার্ড বা লেবার কার্ড কীভাবে করে নেবে, হ্যাঁ, মোবাইল থেকে খুব সহজে করে নিতে পারবে। চলো দেখে নিচ্ছি। এখানে প্রথমে তোমাদেরকে গুগলে যেতে হবে, ঠিক আছে। গুগলে গিয়ে এখানে লিখতে হবে শ্রম কার্ড। এই যে এই অপশানটাতে ক্লিক করে নেবেন। শ্রম হোম যে অপশানটা, এখানে গো টু মেন হোম। তো এই যে সাইডে যে লিখেছে রেজিস্টার অন শ্রম কার্ড, এই জায়গাটায় ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। সেলফ রেজিস্ট্রেশন, এখানে প্রথমে যে তোমাদের মোবাইল নাম্বার বসিয়ে নিতে হবে, হ্যাঁ, মোবাইল নাম্বার বসিয়ে নিয়ে এই জায়গায় ক্যাপচারটা বসিয়ে নিতে হবে। যে আর এই যে অপশান দুটো আছে এই জায়গায় নো করে দিতে হবে, কিন্তু ইয়েস করলে কিন্তু হবে না, ঠিক আছে। ইয়েস সেন্ড ওটিপি, তো এখানে কিন্তু ওটিপি বসিয়ে নিতে হবে। তো এখানে ওটিপি বসিয়ে নিয়ে আবার ক্যাপচার দিতে হবে। ওটিপি বসিয়ে নিয়ে এখানে কিন্তু ক্যাপচার বসিয়ে নিতে হবে, ঠিক আছে। আমি কিন্তু এখানে ওটিপি বসিয়ে নিচ্ছি, বসিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে আরও অন্য স্টেপ আসছে। তো এখানে ওটিপি বসিয়ে নিয়ে এই ক্যাপচারটা বসিয়ে নিতে হবে। তো ক্যাপচারটা বসানো হয়ে গেছে। তো এখানে সাবমিট করার পরে অপশান দেখবে আধার কেওয়াইসি, ঠিক আছে। আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, নাহলে হবে না। তো এখানে কিন্তু আধার নাম্বার আমি বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে এখানেও আধার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে, হ্যাঁ, সেটা কিন্তু ওটিপি দিয়েই করতে হবে, তা নাহলে হবে না। ক্যাপচারটা আমি বসিয়ে নিচ্ছি, বসানোর পর এখানে টিক মারা আছে আই এগ্রি টু ফর্ম অফ কন্ডিশন রেজিস্ট্রেশন, হ্যাঁ, করার পর আবার ওটিপি যাবে। তো আধার কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু ওটিপিটা বসিয়ে নেবে এই জায়গাটায়। ওটিপি বসানো আবার ক্যাপচার আসবে। তো এখানে ওটিপিটা আমি বসিয়ে নিয়ে এই ক্যাপচারটা বসিয়ে আরও কী স্টেপ আসছে দেখে নিচ্ছি। তো আমি এখানে ক্যাপচারটা বসিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ক্যাপচারটা তোমরা সবাই কিন্তু বসিয়ে নেবে, ঠিক আছে। বসিয়ে নিয়ে ভ্যালিডেশন, তো এই ভ্যালিডেশন অপশানে ক্লিক করবে যে ইউর পার্সোনাল পার্টিকুলার। তো আধার কার্ডে যা ইনফরমেশান এখানে অটোমেটিক শো করবে, কন্টিনিউ করে নেবে। সাইডে ডান দিকে যে কন্টিনিউ অপশান আছে, এখানে পার্সোনাল ইনফরমেশান যেটা আছে দেখতে পাচ্ছ, এমার্জেন্সি আপডেট, রেজিস্টার মোবাইল নাম্বার, হ্যাঁ, এখানে এই যে অপশানগুলো আছে ইমেল, ম্যারিড রেজিস্টার, ম্যারিড থাকলে ম্যারিড, আনম্যারিড থাকলে আনম্যারিড, ফাদার নেম, মাদার নেম, সোশ্যাল ক্যারেক্টার মানে ক্যাটাগরি এসসি এসটি ওবিসি আছে কি না, তারপর ব্লাড গ্রুপ কী আছে, তারপরে ব্লাড গ্রুপটা দেখে নেবে। এই যে আইডেন্টিফাই মানে ডিফল্ট, তো এখানে কিন্তু আইডেন্টিফাই ডিফল্ট নো থাকবে, হ্যাঁ, যাদের হ্যান্ডিক্যাপ বা আছে তারা কিন্তু ইয়েস করতে হবে। আর এখানে ডেট অফ বার্থ বসিয়ে দিতে হবে। আর নিচে দেখতে পাচ্ছেন নমিনি ডিটেলস, তো এখানে কিন্তু নমিনির নাম বসিয়ে নিয়ে ডেট অফ বার্থটা বসিয়ে নিতে হবে, ঠিক আছে, যার নামে নমিনিটা হবে। এর জন্য কী ডকুমেন্টস লাগবে, আধার কার্ড আর ব্যাংকের বই, আর যার নামে নমিনি করবে তার আধার কার্ড লাগবে। তো এখানে বসিয়ে নিচ্ছি, অ্যাড্রেস বসিয়ে নিচ্ছি। তো এখানে জেন্ডার মানে কী আছে, ফিমেল না মেল সেটা বসিয়ে নেবে। তো মানে রিলেশন উইথ অ্যাপ্লিকেন্টের সাথে কী আছে বসিয়ে নেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে, যার নমিনি নাম্বার। তো এটা করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। এখানে ঠিকানাটা আমি ফুল নমিনি অ্যাড্রেসও দিতে হবে। দেওয়ার পর এখানে সেভ করার পর যে অপশান আছে রেসিডেন্সিয়াল ডিটেলস, তো এখানে মানে কোন আছে ওই স্টেট আছে সেটা বসিয়ে নেবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা মানে সেটা বসিয়ে নিচ্ছি। তো কারেন্ট অ্যাড্রেস, তো এখানে কিন্তু আরবান মানে শহর, রুরাল মানে কিন্তু গ্রাম। তো শহর এলাকায় তো অ্যাড্রেস, এই অ্যাড্রেসটাই ফিল করে নিতে 1 and 2। এই যে ক্লিক করার পর স্টেট কী আছে সেটা তোমাদের যা আছে বসিয়ে দেবে, যে ডিস্ট্রিক্ট যা আছে সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে বসিয়ে দেবে। সাব ডিভিশন তোমাদের যা আছে সেটা বসিয়ে দেবে। আর সিটি এখানে কিন্তু টাইপ করে লিখে দিতে হবে, সিটি কী আছে, এখানে পিনকোড তোমাদের লিখে দিতে হবে। পিনকোডটি লেখার পর সেইং কারেন্ট লোকেশান, মানে এই লোকেশান যে লোকেশানে আছো সেই লোকেশানে কতদিন ধরে তুমি বসবাস করছো সে এই জায়গায় সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। যার যেটা যতদিন বসবাস করে সেই হিসাবে সিলেক্ট করে নিয়ে আবার সেম ফিল এখানে করে নিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস, হ্যাঁ, এখানে টিক মার নাই যে সেম বসিয়ে যাবে। আবার সেম যা যা করেছো এখানে বসিয়ে নিতে হবে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, সিটি, এগুলোতে বসিয়ে নিচ্ছি, আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে একের পর একের স্টেপ মানে যেগুলো আছে সেগুলো বসিয়ে নিতে হবে তোমাদের। বসিয়ে নেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে নেবে, ডান দিকে যে নীল কালার আছে সেভ অ্যান্ড কন্টিনিউর পর এই যে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমরা মানে কতদূর পড়াশোনা করেছো সেটা এই জায়গাটা সিলেক্ট করে নিতে হবে। যারা যে যতদূর পড়াশোনা করছে তারা অবশ্যই সিলেক্ট করে নেবে। বেশিরভাগ লেবারের ক্ষেত্রে বেশি পড়াশোনা অনেকজন জানেই না। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ মান্থলি ইনকাম, তো কত এখান থেকে কিন্তু 1 লাখ বিলো মানে 1 লাখের কম বা হ্যাঁ, তারপর অপশান আছে 1 লাখের বেশি, যাতে 1 লাখের কম আছে তো 1 লাখ অপশানে ক্লিক করে নেবে। আর এটা অকুপেশন অ্যান্ড স্কিল, হ্যাঁ, প্রাইমারি অকুপেশন কী আছে, তো আমি একজনে করছি সেটা হলো মানে মৎস্যজীবী, ঠিক আছে। তো এখানে ফিশার ওয়াটার যেটা ক্লিক করে নিয়েছে, কত বছর ধরে এই কামটা করছে সেখানে এই জায়গাটায় ক্লিক করে নিতে হবে। কত বছর ধরে যে মানে এই লেবার কার্ডে বসাতে হবে, কত ধরে যে ফিশার মানে মাছ ধরছে এটা এখানে বসে নিচ্ছি। বসানোর পর আর কী এই নিচে আরও অনেকগুলো মানে অপশান আছে দেখতে, এগুলো কিন্তু কিছুই করতে হবে না, কোনো দরকার নেই কিছু করার। তো সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেবে, হ্যাঁ। তো আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এসছে, হ্যাঁ, রেজিস্টার ফর্ম। তো এই
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো এখানে তোমাদের প্রথমে যে অপশানটা আছে ইয়েস করা আছে, মানে আধার কার্ডের লিঙ্ক আছে কিন্তু, তো অটোমেটিক ইয়েস থাকবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে নেবে, বসানোর পর কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, সেমভাবেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে নেবে নিচে, কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই যে অপশানটা আছে নিচে, এখানে কিন্তু ব্যাঙ্কের বই যে নামটা আছে সেটা কিন্তু এখানে করে দিতে হবে। এখানে করার পর আইএফএসসি কোড দিতে হবে। আইএফএসসি কোড দেওয়ার পর সার্চের অপশান আছে, সার্চ করলে অটোমেটিক চলে আসবে, তোমাদের ব্রাঞ্চটা কোথায় আছে সেটা এখানে দেখিয়ে দেবে। তো তারপরে কিন্তু 7 কন্টিনিউ করে নিচ্ছি। করে নেওয়ার পর দেখতে পাচ্ছ প্রিভিউ সেলফ ডিক্লারেশন, হ্যাঁ, প্রিভিউ করার পর এখানে সব কিছু ডিটেলস যা করেছো ফিল করেছো এই অপশানে ক্লিক হয়ে যাবে। তো এই যে টিক মার্কগুলো ক্লিক করতে হবে, আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ, ডিক্লারেশন যা ঠিকঠাক আছে। তো এখানে করার পর নো করবে, হ্যাঁ, ইয়েস করলে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে থাকবে, নো করলে কোনো কাটবে না। তো এই জায়গায় দেখতে পাচ্ছ শ্রম বা লেবার কার্ড কিন্তু হয়ে গেছে। এইভাবেই তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে।